গণজোয়ারে আজকে যে বাংলাদেশ মেতে উঠেছে, সেই গণজোয়ারটি হলো মহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সের সরকার রাষ্ট্রীয় মদদে ফ্রান্সের কোনো এক দালানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ব্যঙ্গচিত্র করে প্রদর্শন করেছে। আমরা বাংলাদেশ তালামজি ইসলামিয়া সহ 5 গ্রামের মুসলমান এই অঞ্চল থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাজ উপস্থিতি আমরা দেখেছি যুগে যুগে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের উপরে যেরকম অপমান উঠেছে, প্রত্যেকটি অপমানের যোগ্য প্রতিবাদ দিতে শুধু মুসলমান নয়, ঠিক কিনা? আমরা এখনো বলতে চাই যদি আমাদেরকে সুযোগ করে দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই বাংলার মুসলমানদের কাছে সুযোগ দিয়ে দেখে তারা এমনই এক বীরের জাতি, যে জাতি মুথার যুদ্ধ করতে 18 কোরবানিকে ভেঙে চূর্ণ করে দিয়েছেন। আমরা সেই বীরের জাতি খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, সেই খালেদ সাইফুল্লাহ উত্তরসূরি হিসাবে আমরা দাবি করে বলতে চাই আমাদের এই ফ্রান্সে পালন হোক, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও ফ্রান্সের সরকারকে আমরা নিবদ্ধ করব। আমরা জানান দিতে চাই বাংলার মুসলমানরা কখনো নবীর সমবয়স সইতে পারে না। বলতে চাই যে ভারতে যদি কোন হিন্দুদেরকে, কোন খ্রিস্টান কিংবা বৌদ্ধদেরকে আঘাত করা হয়, ভারত সরকার কর্তৃক বাংলাদেশকে জবাবদিহিতার আওতায় আনা হয়, কিন্তু ভারতে যখন কোন মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, বাংলাদেশ কখনো সেই কৈফিয়ত চায় না, ঠিক কি না? যদি বাংলাদেশে কোন সাম্প্রতিক ঘটনাকে হিন্দু ভারতের পরামর্শ দ্বারা কৈফিয়ত চাওয়া হয়, তাহলে ভারতে যে মুসলমানরা নির্যাতিত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আপনিও কৈফিয়ত চাইতে বাধ্য হবেন। কেননা বিশ্বের যে স্থানে মুসলমানরা নির্যাতিত হবে, যে স্থানে মুসলমানরা রক্ত থাকবে, সেই স্থান থেকেই তারা প্রতিবাদ প্রতিরোধ করে দেবে, ঠিক কিনা? আমরাই বলতে চাই যে মুসলমানদের অপমান অন্য মুসলমান সইবে না, মহানবীর অপমান কোন মুসলমান তার মুখে ইমান ধারণ করে সহ্য করতে পারবে, ঠিক কিনা? আমাদের ইমানের একটা অংশ হচ্ছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুখের উত্তরসূরি, আমরা সেই বীর হযরত ওমরের উত্তরসূরি। আমরা কখনো বাটের গাড়ির কাছে ইহুদি দাপ্রাদের কাছে আমাদের শির অবনত করি নাই, করব। প্রধানমন্ত্রীকে বলতে চাই বর্তমানে উস্কানিমূলক সাম্প্রদায়িকভাবে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, আমরা সেই উস্কানিমূলক বক্তব্যকে পরিহার করলাম, বর্জন করলাম, ঠিক কিনা? যে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের যে মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করা হোক, ঠিক কিনা? প্রধানমন্ত্রী, আপনি এদেশের মুসলমানদের দেশের নায়ক, আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই আপনি অত সত্তর যদি মুসলমানদের অন্তরে জায়গা করে নিতে চান, অতি সত্তর পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে এই ফ্রান্সের তথাকথিত নিষ্কাশজনক ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সাধুবাদ জানিয়ে আগামীতে মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদ করার জন্য মাননীয় অপমানের যোগ্য প্রতিবাদ দেওয়ার জন্য, প্রতিবাদ জানানোর জন্য সবাইকে পছন্দ আহ্বান করছি। আজকে ব্যক্তিগত কণ্ঠে বলতে চাই, আজকে দেখা যাচ্ছে ছোট ছোট শিশুরা প্যাকেট নিয়ে, বিলবোর্ড হাতে নিয়ে তার উচ্চার চাচ্ছে, কিন্তু কি জন্য? একটি মাত্র আমার সুরের অপমান আমি শুনতে পারছি না। আমরা এই ছোট শিশুদের কণ্ঠে মিলিয়ে বলতে চাই যে আমাদের আজ পর্যন্ত রাসূলের কোনো অপমান আমরা সইব না। সকল কর্মসূচিকে আহ্বান জানিয়ে বাংলাদেশ ইসলামিয়া রাজনৈতিক উপদেষ্টার পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামিয়া জিন্দাবাদ।